গেল ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামাস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এর পাল্টা জবাব দিতেই শনিবার রাতে ইসরায়েলে প্রায় ৩০০ ড্রোন রকেট হামলা চালায় ইরান, যার বেশিরভাগই ধ্বংস করেছে তেল আবিব, এমন দাবি ইসরায়েলের। ইরান অবশ্য দাবি করে তাদের হামলা সফল, কারণ তারা শুধু একটি প্রতিক্রিয়া জানাতে চেয়েছিল। তবে এই ঘটনায় ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালেভি বলেন, ইসরায়েল সঠিক সময়ে তেহরানকে উপযুক্ত জবাব দেবে। সোমবার বিকেলে যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্তে পৌঁছেছে যে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের জবাব দেওয়া হবে। এমনকি ইরানের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে ইসরায়েলি বিমান বাহিনী। ১৫ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলি সেনাপ্রধান বলেন, ইসরায়েল সামনের দিকে তাকাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপগুলো কী হবে তা বিবেচনা করছে। অবশ্য ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার KAN বলেছে, তেল আবিব সীমিত প্রতিক্রিয়া দেখানোর পরিকল্পনা করছে, যা ইরানকে সর্বাত্মক যুদ্ধ এড়াতে সুযোগ দেবে। ইসরায়েল গাজা উপত্যকাকে প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে রাখতে চায় এবং ইরানকে যুদ্ধের দ্বিতীয় ফ্রন্টে পরিণত করতে চায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েলের পাল্টা যে কোনো আক্রমণকে শক্তিশালী এবং বিস্তৃত জবাব দিয়ে মোকাবেলা করা হবে। এই হামলায় ইসরায়েলে ক্ষয়ক্ষতি ততটা না হলেও মধ্যপ্রাচ্যে এর বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েল পাল্টা হামলা চালালে তাতে দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। এই পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্য খাদের কিনারে দাঁড়িয়ে আছে। এই অঞ্চল বা বিশ্ব কেউই আরও যুদ্ধের ক্ষতি সামলাতে পারবে না। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি ইরানে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানিয়েছে দেশটির পশ্চিমা মিত্ররা। যুক্তরাষ্ট্র বলেছে, তারা মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ চায় না। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও ইরান যে সামরিক শক্তি প্রদর্শন করছে তা আরব বিশ্বের অন্যান্য দেশকে ভীতিকর পরিস্থিতির মধ্যে ফেলেছে। ভয়টা হলো ইতিমধ্যেই বিধ্বস্ত এই অঞ্চলে আরেকটি যুদ্ধ ছড়িয়ে পড়ার। আর এমনটা সত্যি যদি ঘটে, তার প্রভাব বিশ্বব্যাপী পড়বে।